দেখো ক্যালোরিমিতি হচ্ছে তাপবিজ্ঞানের একটা শাখা। তো এই শাখায় কি নিয়ে আলোচনা করা হয়? বলছে একটা বস্তুকে নির্দিষ্ট পরিমাণ তাপ দিলে তার যে পরিমাণ উষ্ণতা বাড়বে বা একটা বস্তুর নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে, অথবা যদি আমরা দুটো বস্তুকে তাপীয় সাম্য অবস্থায় রাখি তাহলে তাদের মধ্যে তাপের আদান প্রদান কিভাবে হবে, মানে কোন বস্তু তাপ দিবে, কোন বস্তু তাপ নিবে, এবং যখন উভয় বস্তু সাম্য অবস্থায় আসবে তাদের উষ্ণতা কত হবে, এই সমস্ত আমরা আলোচনা এই ক্যালোরিমিতি অধ্যায়ে করব। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় এক বস্তু থেকে অপর বস্তুতে সঞ্চালিত তাপের পরিমাণ নিয়ে আলোচনা করা হয়, তাহলে এই ক্যালোরিমিতি অধ্যায়টা কি করা হয় না, এক বস্তু থেকে অপর বস্তুতে প্রবাহিত তাপের পরিমাণ নিয়ে আলোচনা করা বা সঞ্চালিত তাপের পরিমাণ নিয়ে আলোচনা করা হচ্ছে ক্যালোরিমিতি নামক এই বিজ্ঞানের শাখা রয়েছে। এবার একটা বস্তুর উষ্ণতা ঠিক কতটা পরিমাণে বাড়বে বা একটা বস্তু কতটা পরিমাণে তাপ নিবে, অর্থাৎ কোনো বস্তুর তাপ বিনিময় তা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। একটা বস্তুর তাপ বিনিময় কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? একটা বস্তুর তাপ বিনিময় কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখা যাক। ধরো এক বাটি জল আছে আর এক হাঁড়ি জল আছে। তো এই জল নিয়ে কি করব? এই জলকে তোমাকে ফোটাতে হবে, এক বাটি জলকে আর এক হাঁড়ি জলকে গ্যাসে বসে ফোটানো হলো। তো কোন জলটা তাড়াতাড়ি ফুটতে শুরু করবে? বাটির জলটা। আর হাঁড়ির যে জল ছিল তাকে দেরি হবে। তার মানে বাটির যে জলটা ছিল তাকে কম পরিমাণ তাপ দিলে সে ফুটতে শুরু করে দিবে, আর হাঁড়ির জলকে ফোটাতে গেলে তোমাকে বেশি পরিমাণে তাপ দিতে হবে। এখানে তাহলে পার্থক্যটা কি? দেখো, পার্থক্য উভয়ের উষ্ণতার পার্থক্য একই, জলকে সেই 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফোটাতে হবে, কিন্তু পার্থক্যটা পরিমাণে। বাটিতে জল কম পরিমাণে ছিল আর হাঁড়িতে জল বেশি পরিমাণে ছিল। তো এখানে আমরা লক্ষ্য করলাম যে জলের পরিমাণ যেই বাড়লো আমার তাপের পরিমাণ বাড়াতে হলো। তো তাপ একটা বস্তুর ভরের উপর নির্ভর করে, এবং কিরকম নির্ভর করে না, ভরের পরিমাণ যেই বাড়লো তাপের পরিমাণও বাড়লো, তার মানে ভরের সঙ্গে সমানুপাতিক। তাহলে তাপ বিনিময় 1 নম্বর কার উপর নির্ভর করবে? সেই বস্তুটার ভরের উপর, বস্তুটার ভরের সঙ্গে কিরকম সম্পর্কে থাকবে? সমানুপাতিক সম্পর্কে, সমানুপাতিক হারে। অর্থাৎ যদি বস্তুর ভর বাড়ে তাহলে তাপের পরিমাণ কি করতে হবে? বাড়াতে হবে। যদি এই তাপ বিনিময়টা যদি আমরা H দ্বারা প্রকাশ করি, H, আর বস্তুর ভরকে যদি আমরা M দ্বারা প্রকাশ করি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি যে H সমানুপাতিক M, H সমানুপাতিক M হয়েছে। এবার 2 নম্বর বিষয়, ধরো এই জল নেওয়া হলো আর একটা লোহার দণ্ড নেওয়া হলো, উভয়ের উপর সমান পরিমাণ তাপ প্রয়োগ করা হলো, তাহলে কার উষ্ণতা বেশি পরিমাণে বাড়বে? জলে না লোহা?
লোহার বাড়বে। হয়েছে। যদি আমরা কাঠ নেই, তার কাঠের তো আরো কম হবে, বাড়বে না। তার মানে যদি আমরা দু তিনটি বস্তুকে একই পরিমাণ তাপ দিই, তো কোন বস্তুতে উষ্ণতা কত বাড়বে তা হচ্ছে বস্তুর উপর নির্ভর করবে, যে আমি কি কোন বস্তুটা নিয়েছি। লোহা নিলে উষ্ণতা বেশি পরিমাণে বাড়বে, জল নিলে তার থেকে কম বাড়বে, কাঠ বা কর্ক বা প্লাস্টিক নিলে আরো কম পরিমাণে বাড়বে। তো বস্তু আলাদা হলে উষ্ণতা বৃদ্ধির পরিমাণ হচ্ছে আলাদা হবে। তো বস্তুর হচ্ছে এমন একটা ধর্ম আছে, যেই ধর্মের জন্য বস্তুর যদি উপাদান পাল্টে যায়, তাহলে হচ্ছে এই তাপ যে বিনিময়ের হার বা উষ্ণতার যে বৃদ্ধি বা কম, এটা হচ্ছে পাল্টে যাবে। তো বস্তুর এই উপাদানটাকে হচ্ছে আমরা এখানে লিখব, প্রথমে লিখব যে বস্তুর উপাদানের উপর নির্ভর করে। বস্তুর উপাদানের কোন নির্দিষ্ট বিষয়টার উপর, সেটা হচ্ছে আমরা লিখব, তাকে হচ্ছে আমরা বলবো আপেক্ষিক তাপ। তাকে আমরা বলবো আপেক্ষিক তাপ। বস্তুর উপাদান বলতে ওই বস্তুর আপেক্ষিক তাপের উপর নির্ভর করবে, যাকে হচ্ছে আমরা এস দ্বারা প্রকাশ করব। এবং কিরকম নির্ভর করবে, যে বস্তুর আপেক্ষিক তাপ যত বেশি হবে তার উষ্ণতা তত বেশি বৃদ্ধি পাবে। তো এখান থেকে আমরা লিখতে পারি এর সঙ্গে সমানুপাতিক হারে বাড়ে, এর সঙ্গে হচ্ছে সমানুপাতিক হারে বাড়ে। আপেক্ষিক তাপ বেশি, তার মানে হচ্ছে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা তাপ বিনিময় এটাও বেশি হবে। মানে এইচ সমানুপাতিক এস, এস দ্বারা হচ্ছে আমরা আপেক্ষিক তাপকে প্রকাশ করি। হয়েছে। 3 নম্বর হচ্ছে বস্তুটার উষ্ণতা কত বাড়াতে হবে। ধরো জলের উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে, 10 থেকে 30 বাড়াতে বেশি পরিমাণ তাপ লাগবে। কারণ প্রথম ক্ষেত্রে মাত্র 5 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হয়েছিল, আর দ্বিতীয় ক্ষেত্রে 15 ডিগ্রি সেলসিয়াস। তো উষ্ণতার পার্থক্যটা যত বেশি হবে, আমাকে তত বেশি পরিমাণ তাপের বিনিময় করতে হবে। তো 3 নম্বর আমরা লিখব যে উষ্ণতার পার্থক্যের উপর নির্ভর করে। উষ্ণতার পার্থক্যের উপর হচ্ছে নির্ভর করে। কিরকম নির্ভর করে, এটাও সমানুপাতিক। উষ্ণতার পার্থক্য যত বেশি হবে, তাপ তত বেশি বিনিময় করতে হবে। একে আমরা লিখব H সমানুপাতিক T2 মাইনাস T1। T2 হচ্ছে এখানে অন্তিম উষ্ণতা, আর T1 হলো প্রাথমিক উষ্ণতা। ধরো 10 ডিগ্রি সেলসিয়াস ছিল, 30 ডিগ্রি সেলসিয়াস হলো, তাহলে 30টা হবে T2 আর 10টা হবে T1। হয়েছে। তো যদি আমরা এই তিনটেকে হচ্ছে যৌগিক ভেদের নিয়মে যোগ করি, তাহলে কি পাবো, তাহলে পাবো H সমান MS ইন্টু T2 মাইনাস T1। যদি আমরা এই T2 মাইনাস T1টাকে T ধরে নিই, তাহলে H সমান হবে MST, যেখানে T2 মাইনাস T1টাকে আমরা কি ধরে নিয়েছি, T। তাহলে একটা বস্তু তাপ বিনিময় যে করবে তা তার তিনটা বিষয়ের উপর নির্ভর করে। ওই বস্তুর ভরের উপর নির্ভর করে। কিরকম নির্ভর করে, সমানুপাতিক। ভর বেশি হলে তাপ বিনিময় সার বেশি করতে হবে। বস্তুর উপাদানের উপর নির্ভর করে। উপাদান বলতে বস্তুর আপেক্ষিক তাপের উপর হচ্ছে নির্ভর করে। আর 3 নম্বর হচ্ছে উষ্ণতার পার্থক্যের উপর, কত বেশি তোমাকে বাড়াতে হবে বা কত বেশি কমাতে হবে তার উপর হচ্ছে নির্ভর করে। এই তিনটে বিষয়ের উপর হচ্ছে বস্তুর তাপ বিনিময় নির্ভর করে। এবারে আমরা চলে যাব তাপের এককে। তাপের একক। তাপের কি একক আছে, এককের কটা পদ্ধতি, এককের 3টা পদ্ধতি আছে। সিজিএস একটা, এসআই একটা, আর আছে এপিএস। সিজিএস পদ্ধতিতে তাপের একক কি, কি গো পিনাকি, সিজিএস তাপের একক কি, ক্যালোরি। CAL ক্যালোরি।
আর এসআইতে জুল, এসআইতে হচ্ছে জুল, বড় হাতের যে লেখা হয়। আর এপিএস এ বিটিইউ, ব্রিটিশ থার্মাল ইউনিট, ব্রিটিশ থার্মাল ইউনিট বা ব্রিটিশ থার্মাল একক লেখা হয়। বড় হাতের বি বা ছোট হাতের টি, ছোট হাতের ইউ, বোঝা গেল? তিনটা বড় হাতের না, বড় হাতের বি বা ছোট হাতের টি, ছোট হাতের বিটিইউ, এটা হচ্ছে এপিএস। এবার হচ্ছে 1 ক্যালোরি কাকে বলে। আগে আমাদের জানতে হবে 1 ক্যালোরি কাকে বলে। 1 ক্যালোরি কাকে বলে? 1 ক্যালোরি কাকে বলে? বলছে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আমরা কি বলবো? 1 ক্যালোরি। এর পার্থক্যটা কত বলতো? উষ্ণতার পার্থক্যটা 1 ডিগ্রি সেলসিয়াস। উষ্ণতার পার্থক্য এখানে কত? 1 ডিগ্রি সেলসিয়াস। এবারে কোশ্চেনটা হলো, স্যার 0 থেকে 1 বাড়ালেও তো হতো, যে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস করতে যে পরিমাণ তাপ লাগে, বা ধরো 10 থেকে 11, 15 থেকে 20, 15 থেকে 16, তাহলে এখানে 14.5 থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াসটাকে কেন ব্যবহার করা হয়েছে? আবার পার্থক্য তো 1 করলেই হলো। তার ব্যাপারটা হচ্ছে জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য সব ক্ষেত্রে সমান তাপ প্রয়োজন হয় না। মানে জলের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 51 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে সেই পরিমাণ তাপ লাগে। বুঝা গেল? বা ধরো 60 থেকে 61 ঠিক সেই পরিমাণ তাপ লাগেনি। হিসাব করে দেখা গেছে যে বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করতে যে তাপটা লাগে সেই তাপটা হচ্ছে 1 গড় ক্যালোরির সমান হয়। বোঝা গেল? বাকিগুলোর মান হচ্ছে 1 ক্যালোরির সঙ্গে সমান হয় না। সেই জন্য 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় 1 ক্যালোরি। এই জন্য ক্যালোরিকে অনেক সময় 15 ডিগ্রি ক্যালোরি বলা হয়, কারণ এর মাঝখানে কি আছে? 14.5 মাঝখানে কি আছে? 15। তাই একে বলা হয় 1 ক্যালোরিকে বলা হয় 15 ডিগ্রি ক্যালোরি। কাকে 1 ক্যালোরি কোন সময় বলা হয় 15 ডিগ্রি ক্যালোরি উষ্ণতা, বা ক্যালোরিকে অনেক সময় 15 ডিগ্রি ক্যালোরি নামে হচ্ছে উল্লেখ করা হয়। 15 ডিগ্রি ক্যালোরি মানে হচ্ছে 14.5 থেকে 15.5 করতে যে পরিমাণ তাপ লাগে হয়েছে। এরপরে আমরা চলে যাব 1 বিটিইউ কাকে বলে। 1 জুল সেম হবে, শুধুমাত্র এখানে কি হবে? জুলের ক্ষেত্রে এখানে 1 কেজি হয়ে যাবে। জুলের ক্ষেত্রে হচ্ছে 1 কেজি হয়ে যাবে, সেটা তো সেম জিনিস, বাদ দাও। হচ্ছে 1 বিটিইউ কাকে বলে? 1 বিটিইউ এপিএস বিটিইউ কাকে বলে? এই জায়গাটা কি ছিল? 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা। এখানে কি লিখে দেব? 1 পাউন্ড। পাউন্ডটা লেখা হয় এলবি, ছোট হাতের এলবি। 1 পাউন্ড বিশুদ্ধ জলের উষ্ণতা কত বাড়াতে হবে? 63 ডিগ্রি ফারেনহাইট থেকে 64 ডিগ্রি ফারেনহাইট। 1 পাউন্ড বিশুদ্ধ জলের উষ্ণতা 63 ডিগ্রি ফারেনহাইট থেকে 64 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বৃদ্ধি করতে
যে পরিমাণ তাপ লাগে। বোঝা গেল? 1 পাউন্ড বিশুদ্ধ জলের উষ্ণতা 63 ডিগ্রি ফারেনহাইট থেকে 64 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে হচ্ছে 1 বিটিইউ বলা হয়। হয়েছে? কি বলা হয়? 1 বিটিইউ বলা হয়। এছাড়াও তাপের হচ্ছে আরো একটা ব্যবহারিক একক আছে। ব্যবহারিক একক এটা থার্ম। এটা হচ্ছে থার্ম। তাহলে থার্ম হলো তাপের হচ্ছে একটা ব্যবহারিক একক। থার্ম তাপের হচ্ছে একটা ব্যবহারিক একক। এবারে আমরা এই বিভিন্ন এককের সঙ্গে সম্পর্ক নির্ণয় করব। এককে বলে সম্পর্ক। কিরকম সম্পর্ক? প্রথম আমরা 1 ক্যালোরি সমান কত জুল? 1 ক্যালোরি সমান হয় 4.2 জুল। 1 ক্যালোরি সমান কত হয়? 4.2 জুল। তাহলে 1 ক্যালোরি সমান কত জুল হলো? 4.2 জুল। তাহলে উল্টে বলি, 1 জুল সমান কত হবে? তাহলে 1/4.2 ক্যালোরি সমান কত হয়? 0.24 ক্যালোরি। সিজিএস থেকে এসআই, এসআই থেকে হলো সিজিএস। এবার এফএস এর সঙ্গে সম্পর্ক, 1 বিটিইউ সমান কত ক্যালোরি? 1 বিটিইউ 1 বিটিইউ সমান হচ্ছে 252 ক্যালোরি। 1 বিটিইউ সমান কত হয়? 252 ক্যালোরি। তাহলে থার্মটা কি? থার্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই থার্মটা হচ্ছে ব্রিটিশরা ব্যবহার করে। তাদের সেখানে হচ্ছে গ্যাসের যে জ্বালানি হয়, সেই জ্বালানি তাপন মূল্য এই থার্মে লেখা থাকে। তো 1 থার্ম সমান 1 থার্ম সমান হচ্ছে 10⁵ বিটিইউ। যেরকম 1 নিউটন সমান 10⁵ ডাইন, সেরকম হচ্ছে 1 থার্ম সমান 10⁵ বিটিইউ। বোঝা গেল? 10⁵ বিটিইউ হয়েছে। এরপরে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আপেক্ষিকতা। আপেক্ষিকতা আপেক্ষিকতা তাকে বলা হয় স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট একে হচ্ছে আমরা এস অক্ষর দ্বারা প্রকাশ করি। একে হচ্ছে আমরা প্রকাশ করি হচ্ছে এস অক্ষর দ্বারা। তো কোন বস্তুর মধ্যে তাপ বিনিময় সে হচ্ছে H = m/s/t এই সূত্র অনুসারে মেনে চলে। এই সূত্রতে m হচ্ছে বস্তুটার ভর, s আপেক্ষিক তাপ, আর t হচ্ছে কি উষ্ণতার পার্থক্য। তাহলে যদি s সমান কি লিখতে পারি? h/m × t। s সমান হচ্ছে h/m × t। এবারে এক্ষেত্রে যদি আমরা m এর মানটা যদি আমরা 1 ধরি, অর্থাৎ যদি বস্তুটার ভর 1 হয় বা একক হয়, এবং উষ্ণতার পার্থক্যটাকেও যদি আমরা 1 ধরি, T সমান যদি 1 ধরি, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি, তাহলে কি হবে? তাহলে এই সমীকরণে যদি m সমান 1 বসিয়ে দিই, T সমান 1 বসিয়ে দিই, তাহলে স্যার s সমান h হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? s সমান h হয়ে যাবে। তাহলে এর সংজ্ঞা কিভাবে দিব? একক ভর বিশিষ্ট কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হয় সেই বস্তুর আপেক্ষিক তাপ। বোঝা গেল? একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যেই পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হয় ওই বস্তুর আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। একে আমরা প্রকাশ করি হচ্ছে এস দ্বারা। এবারে এর একক কিরকম হবে? স্যার তিনটা পদ্ধতি এখন নির্ণয় করব। সিজিএস,
এসআই এফপিএস। তিনটা পদ্ধতি রাখো। প্রথম সিজিএস এ উপরে কি আছে গো স্যার? তাপ। তাপের সিজিএস এখন কি বললাম এক্ষুনি? ক্যালোরি বাই গ্রাম, নিচে আছে গ্রাম, আর উষ্ণতা মানে ডিগ্রি সেন্টিগ্রেড। তো কি আমরা কিরকম লিখবো? এরকম লেখা যায় ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এসআইটা কি হবে? এর জায়গায় জুল বাই ভরের জায়গায় কেজি, আর উষ্ণতার জায়গায় কি হবে গো? কেলভিন। তাহলে এখানে হবে জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। এফপিএস এ বলো এই জায়গায় কি হবে? এফপিএস এ বিটিইউ বাই ভরের জায়গায় এলবি মানে পাউন্ড, আর উষ্ণতার জায়গায় ডিগ্রি ফারেনহাইট, সমান হচ্ছে বিটিইউ পাউন্ড ইনভার্স ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। বিটিইউ পাউন্ড ইনভার্স ডিগ্রি ফারেনহাইট হয়ে গেল। এবার এর মাত্রা, ডাইমেনশন অফ এস, এর মাত্রা কিরকম হবে? এইচ এর মাত্রা কি স্যার? এইচ মানে তাপ। তাপ বলতে এক প্রকার শক্তি, শক্তির যা মাত্রা তাপের তা মাত্রা, মানে ml স্কয়ার টি টু দি পাওয়ার -2 বাই ভর ইনটু উষ্ণতা। এটা কিন্তু সময় না, ভর ইনটু উষ্ণতা। ভরের মাত্রা কি হয়? m, উষ্ণতার মাত্রা কি হয়? থিটা। উষ্ণতাকে আমরা প্রকাশ করি হচ্ছে থিটা দ্বারা। তাহলে মাত্রা কি হবে? mm কেটে যাবে, তাহলে l স্কয়ার টি টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার -1। l স্কয়ার টি টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার হচ্ছে -1। এটা হয়ে গেল এর মাত্রা। এবারে আমাদের দুটো বস্তুর আপেক্ষিক তাপ পুরো মনে রাখতে হবে। স্যার কার? জল আর বরফের। জল আর বরফের। জলের আপেক্ষিক তাপ সিজিএস এ মনে রাখবো। জলের আপেক্ষিক তাপ সিজিএস এ, দুটাই সিজিএস এ কত হয় গো? 1 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। আর বরফের আপেক্ষিক তাপ কত হয়? 0.51। আমরা অঙ্ক করার ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কে বরফের ক্ষেত্রে 0.5 বা হাফ ধরে চলবো। 0.51 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। বুঝা গেল? জলের আপেক্ষিক তাপ কিন্তু অনেক বেশি হয়। যদি বলে যে কোন উষ্ণতায় জলের আপেক্ষিক তাপ এই প্রায় 1 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স হয়, প্রায় 1, এটা প্যাকেট লিখে রাখো 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হয়। এটা আমরা পড়েছিলাম একটু আগে, কিন্তু আমরা সমস্ত অঙ্কেই হচ্ছে 1 ধরে চলবো, কারণ 1 এর কাছাকাছি হবে। জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1, আর বরফের ক্ষেত্রে হচ্ছে 0.51 হয়েছে আপেক্ষিক তাপ। এবারে তোমরা একটা অঙ্ক লিখো। কি অঙ্ক লিখো? 2 কেজি জলের উষ্ণতা, 2 কেজি জলের উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করতে কত পরিমাণ তাপের প্রয়োজন? কি বলা হলো? 2 কেজি জল, 2 কেজি জলের উষ্ণতা কত বৃদ্ধি করতে হবে? 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করতে কত পরিমাণ তাপ লাগবে? 2 কেজি জলের উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা কোন সূত্রে প্রয়োগ করব? আমরা এটা জানি যে কোন বস্তু থেকে গৃহীত বা বর্জিত তাপ H সমান কি হয়?
ইন্টু এস ইন্টু টি। তাহলে এখানে এমটা কি দেয়া আছে, এমটা হচ্ছে জলের ভর, এটা কিন্তু দেয়া আছে এসআই এককে, এটা দেয়া আছে কিসে, এসআই এককে, কেজি দেয়া আছে। আর উষ্ণতাটা দেয়া আছে সিজিএস এককে, বুঝেছি, সিজিএস এককে। তাহলে আমাকে হচ্ছে এই 2 কেজিটাকে হচ্ছে সিজিএস এ করে নেব। 2 কেজি সিজিএস মানে গ্রামে করতে হবে। 2 কেজি মানে কত গ্রাম হবে, 2000 গ্রাম। হয়ে গেল। তাহলে এম এর জায়গায় কি লিখে দেব, 2000। এস, জলের এস সবাই জানি 1। আর টিটা কত, স্যার টি মানে হচ্ছে উষ্ণতার পার্থক্য, মানে T2 মাইনাস T1 মানে 40 মাইনাস 30। তাহলে 2000 ইন্টু 1 ইন্টু 10 কত হবে গো, 20,000 ক্যালোরি। ক্যালোরি মানে জুল হবে, ক্যালোরি যেহেতু আমরা করছি সিজিএস এ, এটা হবে ক্যালোরি। হয়েছে। এরপরে আমরা জানবো তাপগ্রাহিতা বা তাপ ধারকত্ব কি। তাপগ্রাহিতা বা তাপ ধারকত্ব, এটা জানলাম কি, আপেক্ষিক তাপ। এরপরে কি জানবো, তাপগ্রাহিতা বা যাকে আমরা বলবো তাপ ধারকত্ব। তাপগ্রাহিতা বা যাকে আমরা বলবো তাপ ধারকত্ব। হয়েছে। থার্মাল ক্যাপাসিটি, থার্মাল ক্যাপাসিটি, তাপগ্রাহিতা বা তাপ ধারকত্ব। এবারে কোন বস্তুর তাপ বিনিময় সূত্র কি ছিল, স্যার H সমান হচ্ছে mst ছিল, mst ছিল। এবারে এই ক্ষেত্রে যদি আমরা শুধুমাত্র T ইজিক্যাল টু টা 1 ধরে নিই, স্যার T ইজিক্যাল টু 1 মানে কোন বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে, কোন বস্তুর উষ্ণতা শুধুমাত্র একক পরিমাণ বৃদ্ধি করতে। আপেক্ষিক তাপের সংজ্ঞা কি ছিল, একক ভরের বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে। এক্ষেত্রে কি কোনো একক ভর দরকার নেই, এক্ষেত্রে শুধুমাত্র কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হয় ওই বস্তুর তাপগ্রাহিতা বা তাপ ধারকত্ব। বুঝা গেল, মানে H সমান ms। কি বলা হলো, কোন বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে বলা হয় তাপগ্রাহিতা বা তাপ ধারকত্ব। হয়েছে। তাহলে কোন বস্তুর তাপগ্রাহিতা সমান কি লিখতে পারি, স্যার H সমান ms। তাহলে তাপগ্রাহিতা সমান হচ্ছে বস্তুর ভর ইনটু আপেক্ষিক তাপ। তাহলে যদি বলে যে আপেক্ষিক তাপ এবং তাপগ্রাহিতার মধ্যে সম্পর্ক কি হবে, এটাই বলবে যে তাপগ্রাহিতা সমান হচ্ছে বস্তুর ভর ইনটু আপেক্ষিক তাপ, বা উল্টা বলতে পারো, ধরো এই সমান তো ms, তাহলে আপেক্ষিক তাপ সমান বস্তুর তাপগ্রাহিতা বাই বস্তুর ভর। এটা বলতে পারো যে আপেক্ষিক তাপ সমান বস্তুর তাপগ্রাহিতা বাই হচ্ছে বস্তুর ভর। হয়েছে। এবার এর একক কি হবে, তাড়াতাড়ি বলো, সিজিএস এর একক কি হবে, এসআই তে এর একক কি হবে, আর হচ্ছে এফপিএস এর একক কি হবে, সিজিএস, এসআই এবং এফপিএস। তাহলে এম ইন্টু এস, এম এর সঙ্গে এস গুণ করতে হবে। এবার দেখো সিজিএস এ এম এর একক কি, স্যার গ্রাম। এস এর একক কি, স্যার এস এর একক কি ছিল, ক্যালোরি, গ্রাম ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স ছিল। হয়েছে। ইনভার্স মানে গ্রামটা কিসে আছে, নিচে হরে আছে, আর এই গ্রামটা উপরে আছে, তো এটা এটা কেটে যাবে, শুধুমাত্র কি পড়ে থাকবে, ক্যালোরি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ঠিক আছে, তো ক্যালোরি
ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ঠিক আছে, হয়েছে। এসআইতে কি হবে? এসআইতে ভর কত? কেজি। আর আপেক্ষিকতাপের একক কি ছিল? জুল। কেজি ইনভার্স, কেলভিন ইনভার্স। কেজি ইনভার্স কেজি কেটে গেল, তাহলে জুল কেলভিন ইনভার্স। এফপিএস এ সেম, বিটিইউ ডিগ্রি ফারেনহাইট, বিটিইউ ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। মাত্রা কত হবে? এইচ এর মাত্রা কি স্যার? এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। এম এর মাত্রা কি? শুধুমাত্র এম, তাহলে এম এম কাটা, শুধুমাত্র হবে এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। এটা কার মাত্রা হয়ে গেল? এটা হচ্ছে আমার কার মাত্রা? আপেক্ষিক তাপগ্রাহিতা বা তাপগ্রাহিতা। আপেক্ষিক তাপ না, তাপগ্রাহিতা বা তাপ ধারকত্ব, তার মাত্রা হলো এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। হয়েছে। এবার দেখো জল সম বা ওয়াটার ইকুইভ্যালেন্ট কি? ধরো এখানে হচ্ছে আমরা একটা বস্তু নিলাম, একটা বস্তু। এই বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করতে হবে। স্যার কত তাপমাত্রা বৃদ্ধি করতে হবে? আমি ধরে নিলাম এই বস্তুর তাপমাত্রা বৃদ্ধি মানে T2 - T1 করতে হবে। কত করতে হবে? 10 ডিগ্রি সেন্টিগ্রেড করতে হবে। এই বস্তুর তাপমাত্রা আছে আমাকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে হবে। হয়েছে। তাহলে একে আমাকে ধরো এইচ পরিমাণ তাপ দিতে হবে। তাহলে কি বোঝা গেল? একটা বস্তুকে হচ্ছে এইচ পরিমাণ তাপ দিলে এর উষ্ণতা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। উষ্ণতা কত বাড়বে? এর উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস এর উষ্ণতা আছে বাড়বে। হয়েছে। তাহলে কি করলাম আমরা? একটা বস্তু তার উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে এইচ পরিমাণ তাপ লাগে। হয়েছে। তো এই এইচ পরিমাণ তাপ আমরা জলকে দিব। কাকে দিব? জলকে। কাকে দিব? জলকে দিব। এবং জলের উষ্ণতাও ঠিক 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে হবে। জলের উষ্ণতা কি করতে হবে? ঠিক 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে হবে। তাহলে স্যার পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে কত গ্রাম জলের উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে এই এইচ পরিমাণ তাপ গ্রহণ করলে। ধরো এখানে এ বস্তুর ধরা হচ্ছে ভর m1 ছিল, তো m1 ভরের বস্তুতে হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াতে এইচ পরিমাণ তাপ দেওয়া হবে। এই এইচ পরিমাণ তাপ নিয়ে কত গ্রাম জলের উষ্ণতা বা কত ভরের জলের উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে, সেই যে ভরটাকে বলা হবে জল সম। বুঝা গেল? দুটা বস্তু, তাহলে জল সমতে কি কি একই রাখো? তাপ একই। এর এইচ পরিমাণ তাপ দেওয়া হবে, একেও এইচ পরিমাণ তাপ দেওয়া হবে। এর উষ্ণতা যা বাড়বে এর উষ্ণতাও তা বাড়বে। কিন্তু পার্থক্যটা কি? এর ভর আর এর ভরের পার্থক্য। এর ভর আর হচ্ছে এর ভরের পার্থক্য। বোঝা গেল? একটি বস্তুর কোনো নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপ প্রয়োজন, সেই তাপ যত পরিমাণ ভরের জলের উষ্ণতা ঠিক সেই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করে, তাকে এই বস্তুর জল সম বলা হয়। গাণিতিকভাবে আমি কি লিখতে পারি? দেখো এই বস্তুর তাপ বিনিময় হার কত? এই সমান হচ্ছে mst। আবার এই এইচ সমান এই তাপ নিয়ে আমরা এখানে কি করলাম? জলের উষ্ণতা বাড়ালাম। এবার জলের ভর তো আলাদা বের করতে হবে।
আর জলের তো এটাও আলাদা। মনে করি জলের ভর হচ্ছে ডব্লিউ, আর জলের আপেক্ষিক তাপ ধরা হলো এস অফ ডব্লিউ, এস অফ ওয়াটার উষ্ণতা বৃদ্ধির টি। এটা হচ্ছে এ বস্তুর এইচ সমান এম ইন্টু এস ইন্টু টি। এ বস্তুর উষ্ণতা বৃদ্ধি এরকম ভাবে পায়, আর জলের উষ্ণতাও কি পাবে, এরকম ভাবে উষ্ণতা পাবে। কি কি সমান? স্যার এতে যে পরিমাণ তাপ দেওয়া হয়েছে জলকেও সেই পরিমাণ তাপ দেওয়া হয়েছে। এর উষ্ণতা যা বাড়বে জলের উষ্ণতাও তা বাড়বে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কত পরিমাণ জলের উষ্ণতা ঠিক সেই উষ্ণতাটা বাড়বে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এটাকে সমান করে দিই, এম এস টি সমান ডব্লিউ এস ডব্লিউ ইন্টু টি। আমাকে কি বের করতে হবে? আমাকে ডব্লিউ বের করতে হবে, যে কত পরিমাণ জলের উষ্ণতা একই পরিমাণ বাড়বে। তাহলে আমাকে কি বের করতে হবে? ডব্লিউ। তাহলে ডব্লিউ সমান কি হবে? এম এস টি বাই এস ডব্লিউ ইন্টু টি। তাহলে টি টি কাটা, ডব্লিউ সমান কি পেলাম? এম এস বাই হচ্ছে এস ডব্লিউ, এম এস বাই হচ্ছে এস ডব্লিউ। তো ডব্লিউটা এখানে হচ্ছে জলসম। কার? ওই বস্তুর জলসম। ওই বস্তুর জলসম। এবারে একক গুলা বের করা দেখি কি হবে। একক জলসময় ডব্লিউ একক কি হবে? ব্যাস সেম তো। দেখো এস মানে কি? আপেক্ষিক তাপ। এটা কার আপেক্ষিক তাপ? ওই বস্তুটির আপেক্ষিক তাপ। আর এস ডব্লিউ মানে স্পেসিফিক হিট অফ ওয়াটার। এটা কার আপেক্ষিক তাপ? এটা জলের। তাহলে আপেক্ষিক তাপের একক, আপেক্ষিক তাপের একক কাটাকাটি হয়ে যাবে, শুধুমাত্র কি পড়ে থাকবে? এম এর একক। শুধুমাত্র কি পড়ে থাকবে? এম এর একক। তার মানে জল সমের একক যা হয় ভরের একক তা হয়। এটা কোশ্চেন দেয় যে ভরের একক এদের মধ্যে কার সঙ্গে সমান হয়? জল সম। তাহলে সিজিএস এ হবে গ্রাম, এসআই তে হবে কেজি, আর এফপিএস এ কি হবে গো? পাউন্ড। জল সমের একক ভরের এককের সঙ্গে কি হয়? সমান হয়। হয়েছে? জলের আপেক্ষিক তাপ এতে কত হয় বলো? সিজিএসতে বলা হয় 1 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। আর জলের আপেক্ষিক তাপ এসআইতে কত হয়? জলের আপেক্ষিক তাপ এসআইতে 1 ক্যালোরি সমান কত জুল? 4.2 জুল। আর এখানে করতে হবে গ্রামকে কেজি, মানে 1000 দিয়ে নিচে ভাগ, মানে উপরে 1000 দিয়ে গুণ। তো 4.2 মানে হচ্ছে 4200, 4200 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। কিসে হয় এটা? এসআইতে। এর অ্যাকুরেট মানটা হচ্ছে 4186। আমরা অঙ্ক করার ক্ষেত্রে 1 ক্যালোরি সমান 4.2 জুল ধরে, আসলে 1 ক্যালোরি সমান হচ্ছে 4.186 জুল, মানে 1 ক্যালোরি সমান 4.2 জুল ধরে নিই। তো এসআইতে জলের আপেক্ষিক তাপের মান কত? 4186 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। হয়েছে? এবারে দেখো, যদি বলি যে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের সঙ্গে জল সমের কি সম্পর্ক? কি বলা হলো? কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ তার সঙ্গে জল সমের কি সম্পর্ক? তাহলে আমরা কি করে আসবো? তো
তো আমরা এটা জানি যে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ H সমান হচ্ছে mst হয়। H সমান কি হয়? mst হয়। আর আমরা এক্ষুনি জানলাম যে জল সমান W সমান কি হয়? ms বাই হচ্ছে sw। তো W সমান কি হয়? ms বাই হচ্ছে sw হয়েছে। তো এখান থেকে আমি যদি এই যে ms এখানে কি করব, আমি যদি হচ্ছে এই ms সমান কি লিখতে পারি? w ইনটু sw হয়েছে। তো এই ms এর মানটা আমি এখানে বসিয়ে দেব। তাহলে এই সমান কি পাবো? ms এর জায়গায় কি বসাবো? w ইনটু sw কিন্তু এখানে t আছে। তার মানে এখান থেকে আমি কি জানতে পারলাম যে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ সমান W সমান কি? বস্তুটির জল সম ইনটু SW মানে কি? জলের আপেক্ষিক তাপ। আর শুধু আপেক্ষিক তাপ না, কার? জলের আপেক্ষিক তাপ ইনটু টিটা কি? উষ্ণতার পার্থক্য। বৃদ্ধি হতে পারে বা হ্রাসও হতে পারে। তাহলে কোন বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ এই সমান আমরা কি জেনেছিলাম যে বস্তুর ভর ইনটু আপেক্ষিক তাপ ইনটু উষ্ণতার পার্থক্য। সেম জিনিস কি লিখবো? বস্তুর ভরের জায়গায় লিখবো বস্তুর জল সম, বস্তুর আপেক্ষিক তাপ কি লিখবো? জলের আপেক্ষিক তাপ। যেহেতু জল সমান লিখবো জলের আপেক্ষিক তাপ ইনটু উষ্ণতার পার্থক্য। মানে মূল বিষয়টা হচ্ছে আমরা বস্তুর যে তাপ বৃদ্ধির পরিমাণটা আমরা জলের সাপেক্ষে নির্ণয় করছি, যে জলে সেই পরিমাণ তাপ দিলে কি ব্যাপারটা ঘটবে, এটাই হচ্ছে আমরা নির্ণয় করিতেছি। বোঝা গেল? বাকিটা আমাদের নেক্সট ক্লাস দিলে শেষ।